হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, মার্কেট সম্পর্কে আমার কি ভিউ রয়েছে, আমি সেই সম্বন্ধেও একটু তোমাদের সাথে আলোচনা করে নেব। আর তার সাথে সাথে আজকে দুটি এমন স্টক সেটআপ শেয়ার করব যে দুটি স্টক সেটআপ কিন্তু আমার সেই অল টাইম ব্রেকআউটের মধ্যেই রয়েছে, এবং অল টাইম ব্রেকআউট করার পরে দুটি স্টকের মধ্যেই আবার পুনরায় সেই লেভেল রিটেস্ট করে খুব সুন্দরভাবে একটি বুলিশ ক্যান্ডেলের ফরমেশন হয়েছে। পুরো ভিডিওটি দেখার পর তোমরা অনেক কিছু শিখতে বা জানতে পারবে, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো। দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তৎক্ষণাৎ ভিডিওটিকে দেখতে বা শিখতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো পার্টিকুলার স্টকের প্রাইসের উপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করে প্রথমে আমরা দেখে নেব বর্তমান মার্কেটে কীরকম পরিস্থিতি এবং আমার কি ভিউ রয়েছে। তারপরে আমরা সেই দুটি স্টকের সেটআপ সম্বন্ধেও আলোচনা করব। যদি প্রথমেই আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মার্কেটে কয়েকদিন একটি ছোট হেলদি কারেকশনের পরে পুনরায় আবার কিন্তু একটি মোমেন্টাম গেইন করার চেষ্টা করছে, এবং এগুলো সবই কিন্তু মার্কেটের মধ্যে নিউজ বেসড এবং গ্লোবাল মার্কেটের ইম্প্যাক্ট এবং তার সাথে সাথে ডোমেস্টিক মার্কেটের ইম্প্যাক্ট আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এই পুরো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সম্পূর্ণরূপে গেম অফ প্রবাবিলিটির উপর নির্ভর করেই চলে। মার্কেটের সব কিছু নির্ধারণ করা, অর্থাৎ এর কোথায় বটম হচ্ছে বা কোথায় এর টপ হতে চলেছে সেই সম্বন্ধে নির্ধারণ করা একটি খুব বড় কঠিন কাজ। কিন্তু এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমরা এইটুকু মোটামুটি একটা আন্দাজ করতে পারি, একটা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ, এই সিচুয়েশানে এসেও এখানে যেহেতু একটি রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্স কিন্তু ফেস করলেও করতে পারে, এবং সেক্ষেত্রে হয়তোবা পুনরায় একটুখানি ছোট কারেকশান আসতে পারে, অথবা এখান থেকে আরও ওপর দিকে যাত্রা শুরু করতে পারে। কি হবে বা কি হবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে মার্কেটের ওপরে, এবং তার সাথে সাথে যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে, গ্লোবাল সেন্টিমেন্ট রয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই ডোমেস্টিক যে সমস্ত নিউজ বা এনভায়রনমেন্টগুলো রয়েছে, সব কিছুর ওপরে একত্রিতভাবে নির্ভর করছে মার্কেটের সিচুয়েশান, মার্কেটের গতিবিধি। ট্রেডার্স, এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমি কিন্তু খুব একটা সময় আজকে নষ্ট করব না, এবং আমি প্রথমেই চলে যাব আমাদের আজকের যে ব্রেকআউট স্টকের সেটআপ রয়েছে সেই ব্রেকআউট স্টকে, এবং প্রথম থেকে আমরা এই দুটি স্টককে বড় ফ্রেমের মধ্যে দেখে আস্তে আস্তে স্টেপ ডাউন করব, এবং বর্তমানে কি পরিস্থিতি, আমার কি করণীয় বা আমার কি ট্রেড প্ল্যান রয়েছে বা কীরকম আমি আমার চিন্তাভাবনা রাখছি, সেটা আমরা কিন্তু একদম ছোট ফ্রেমওয়ার্কে অর্থাৎ ডে ফ্রেমওয়ার্কে এসে আমরা দেখব। আমাদের ক্ষেত্রে ছোট ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে ডে ফ্রেমওয়ার্ক, যেহেতু আমরা পজিশনাল বা সুইং ট্রেডিংয়ের ওপর ভরসা করে কোনো ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করি, তাই আমরা সাধারণত ডে ফ্রেমওয়ার্কের ওপরেই প্ল্যান করে থাকি। কিন্তু ওভারঅল মার্কেটের কীরকম সিচুয়েশান বা কোনো পার্টিকুলার স্টকের কীরকম সিচুয়েশান সেটা বোঝার জন্য, তাদের কি ট্রেন্ড রয়েছে, কীরকম মোমেন্টামের মধ্যে রয়েছে সেটা বোঝার জন্য বড় ফ্রেমওয়ার্কে আমরা প্রথমে ইনিশিয়ালি দেখার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে স্টেপ ডাউন করে উইকলি, প্রথমে মান্থলি, তারপর উইকলি, অ্যান্ড সবশেষে এসে ডেলিতে আমরা আমাদের ট্রেড প্ল্যান করে থাকি। চলো প্রথমে আমরা দেখে নিই। সবার প্রথমে আগে আমি মান্থলি ফ্রেমওয়ার্কটা এখানে সেট করে নেব। মান্থলি ফ্রেমওয়ার্ক সেট করার পরে আমরা চলে যাব আমাদের প্রথম স্টকে, সেটি হচ্ছে গ্রিনপ্লাই ইন্ডাস্ট্রি। একটু মাইনরলি ফলো করার চেষ্টা করবে। এখানে কিন্তু একবার হাই বানিয়েছিল 2018 সালে জানুয়ারি মাসে, তারপর সেখান থেকে পুনরায় একবার চেষ্টা করে কিন্তু ফেলিওর হয়ে পরপর নেমে আসে এবং নিচে একটি কনসলিডেট করে বেস বানানোর তৈরি করে, এবং খুব সুন্দর একটি রাউন্ড প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্ন ব্রেক করে সেপ্টেম্বর মাসের আবার রিটেস্ট করতে নেমে আসে, তার আগে কিন্তু আগস্ট মাসে ব্রেকআউট দেয়। এই জোনের বাইরে গিয়ে ক্লোজিং হয়েছিল মান্থলি ক্যান্ডেল বেসিসে। পরে আমরা যদি এটিকে এবার স্টেপ ডাউন করি আস্তে আস্তে, উইকলিতে ফিরে আসি, তাহলে দেখো ব্রেকআউট করার পরে ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পর পুনরায় আবার ফিরে এলো এই সেম জোনের মধ্যে, এবং এখান থেকে যদি আবারও আমরা এটাকে ডে ফ্রেমের মধ্যে গিয়ে দেখি তাহলে দেখো আরও খুব পরিষ্কারভাবে একটা ছবি একদম সামনে চকচক করছে। সেটি হচ্ছে ব্রেকআউট হলো, রিটেস্ট করলো,
সেখান থেকে আবার ব্রেকআউট করার চেষ্টা করলো, আবার একটি রিটেস্ট করে পুনরায় সেখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করে কিন্তু ব্রেকআউট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বা অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এখানে আমি আরেকটি ছোট জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে বলবো, এখানে যে প্যাটার্নটি তৈরি করেছে সেটা একটা এন প্যাটার্ন তৈরি হয়েছে। দেখো, একটি বুলিশ ক্যান্ডেল, তারপরে কন্টিনিউয়াস পরপর 3টি বিয়ারিশ ক্যান্ডেল এবং দেন এগেন বুলিশ ক্যান্ডেল। যখনই এর যে হাই ছিল সেই হাই ব্রেক করে ওপর দিকে যাত্রা শুরু করবে তখন কিন্তু আমরা আমাদের এখানে ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করব। কিন্তু প্রারম্ভিকভাবে আমি যেমন বলি, ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করব, অ্যাকর্ডিংলি আস্তে আস্তে কোয়ান্টিটি আমরা বাড়াতে পারবো। এরপরে যে আমাদের পরবর্তী স্টকটি রয়েছে সেটিকেও দেখার জন্য প্রথমে আমরা একবার মান্থলি ফ্রেমওয়ার্কটি আগেই সেট করে নেব এবং স্টকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে সেটি হচ্ছে জুবলিয়ান্ট ফুডওয়ার্ক। এটি একটি ফুড সেক্টর থেকে নেওয়া এবং এর মধ্যেও দেখো একটি প্রথমে রিভার্সাল ব্রেকআউটের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অল টাইম হাই রয়েছে এখানে, অল টাইম ব্রেকআউটের দিকে এগিয়ে যাচ্ছে স্টক। যখন মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা এরকম একটি রিভার্সাল ব্রেকআউট এবং তার সাথে সাথে ডব্লিউ প্যাটার্ন ব্রেক করে ডব্লিউর যে হাই ছিল সেই হাইয়ের ওপরে ক্লোজিং হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের একটা পরিষ্কার সিনারিও দেখতে পাচ্ছি যে এই স্টকের মধ্যে কিন্তু আপওয়ার্ড মোমেন্টাম রয়েছে। এবারে যদি আমরা এটিকে একইভাবে উইকলি ফ্রেমওয়ার্কে একবার নিয়ে আসি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু পরপর ব্রেকআউটের পরেও সাস্টেন করার চিন্তাভাবনা করে এবং পুনরায় লেভেল রিটেস্ট করছে। এখন এটিকে আমরা আবার পুনরায় ডে ফ্রেমে নিয়ে এলাম এবং এখান থেকে ঠিক আগের মতো একইভাবে ব্রেক করলো, লেভেল রিটেস্ট করলো, আবার ব্রেক করলো, হায়ার রেঞ্জটাকে ব্রেক করে ওপর দিকে সাস্টেন করার চেষ্টা করলো, কিন্তু পুনরায় আবার লেভেল যে রয়েছিল সেই লেভেলকে রিটেস্ট করে লাস্ট ট্রেডিং সেশনে খুব সুন্দর হেলদি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। এবং তার সাথে সাথে এখানে আরেকটি জিনিসও লক্ষ্য করার বিষয় রয়েছে যে নিচে একটি হ্যামার পজিশনও তৈরি হয়েছে। সুতরাং ট্রেডার্স এরকম ধরনের যখন কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা সাধারণত এই ধরনের স্টকগুলোর ওপরে কিছুটা ফোকাস করার চেষ্টা করি। প্রথমত সরাসরি কোনো ট্রেড প্ল্যান আমি করি না, আমি সাধারণত এগুলোতে ওয়াচ লিস্টে রাখে সেখানে মোমেন্টাম কোথায় তৈরি হচ্ছে, কখন তৈরি হচ্ছে সেরকম দেখার চেষ্টা করি। সবসময় যে এই ধরনের স্টকগুলো আমার ওয়াচ লিস্টে থাকার মানেই আমার হোল্ডিংয়ে বা পজিশনে উঠে আসে এমন নয়। ট্রেডার্স এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আজকের মার্কেটের কীরকম সিচুয়েশন রয়েছে, বর্তমানে কীরকম পজিশনে দাঁড়িয়ে রয়েছি, আগামী দিনে কি হতে পারে, এটি মোটামুটি আভাস দেওয়ার চেষ্টা করলাম। আমার যে ভিউ সেই ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে যেরকমটা আমি করে থাকি যে ব্রেকআউট স্টক খুঁজে বের করে সেই ব্রেকআউট স্টকের ওপরে ডে ক্যান্ডেলের ওপর ভিত্তি করে বা ডে চার্টের ওপর ভিত্তি করে আমি আমার ট্রেড প্ল্যান একটা করার চেষ্টা করি বা প্ল্যানিং ভাব করে সেখানে কিভাবে এক্সিকিউট করব সেই প্ল্যানটা সেরকম একটা ভাবনা চিন্তা রাখি এবং সেই কনসেপ্টটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পারবে এবং এই ধরনের নতুন জিনিসগুলো জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।